দৈনিক রূপালী বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আমরা এমন একটি প্রাণীর সন্ধান পেয়েছি আমাদের এই টেকনাফের গ্রামের ভাষায়, যাকে বাঁদুর বলে অথবা উলা বাঁদুর বলে, কিন্তু বৈজ্ঞানিক ভাষায় তাকে উড়ন্ত শৃগাল বলে। আমরা আপনাদেরকে দেখাবো সেই বিরল প্রজাতির উড়ন্ত শৃগালকে। আমরা জেনেছি সেই শৃগালগুলা এইখানে দশকের পর দশক ধরে অবস্থান করে আসছে। প্রায় 100 বছর ধরে এইখানে এই গাছের ঢালের মধ্যে তারা ঝুলন্তভাবে বাসা বেঁধে বসবাস করে আসছে। দিনের বেলায় তারা এইখানে ঝুলন্ত অবস্থায় অবস্থান করে সন্ধ্যা নামতেই তারা জীবিকার সন্ধানে বেরিয়ে পড়ে। আমরা আজকে জানাবো সেই উড়ন্ত শৃগালের কথা। আমাদের এলাকায় এই উড়ন্ত শৃগালগুলো আজকে থেকে অনেক বছর আগে, যেমন আমার দাদু ভাই ছিল, আমি যখন ছোট্ট ছিলাম, বয়স 7 বছর, তখন থেকে আমি দেখতেছি। আর ময়ূর উদ্যোগ থেকে শুনছি যে 100 বছরের আগের এগুলো দিনের মধ্যে এখানে থাকে, এই গাছে থাকে। যখন রাত্রে হয় খাবারের সন্ধানে বেরিয়ে যায়, আবার ফজরের আজামের আগে ঠিক সোজাই এই গাছেই চলে আসে। 2টা গাছ আছে, এগুলো অনেক পুরানা। আমি দেখতেছি, আমারও খুব প্রিয়। কিন্তু আমাদের গ্রামের ভাষায় এইটাকে বলে খেলা বান্দুর বলে, ওলা বান্দুরও বলে। তো খুব প্রিয়, আমারও খুব প্রিয় এগুলো। আমিও দেখি মাঝে মধ্যে, ছোটবেলা থেকে এগুলো দেখতাম। আমি ছোটকাল থেকে দেখতেছি, আমার আব্বা আম্মারাও সবাই দেখছে। এখানে ওরা কাউকে কেউ ক্ষতি করে না, অনেক ভালো। রাতের বেলা দেখা যায় না, দিনের বেলা দেখা যায়। রাতের বেলা কোথায় জানে উড়ে যায়, তো কারো কোনো ক্ষতি করে না। কারো কোনো ক্ষতি না করলে তো কোনো সমস্যা নেই। দীর্ঘদিন হইতে এখানে মানে এড়ে এই কবরস্থানের মাঝে দুয়া কি আছে, গাছ আছে, তুলা গাছ। এই তুলা গাছের মাঝে বান্দুরিন রাত দিন হইলে ইহঁত থাকে, রাত হইলে বসবাস অন্য জায়গা জায়গায় খাদ্য খা, খানা খা। তাহলে দেখি তারা এখন 100 বছর হইয়ে এখানে এটা আছে দেখ, এটা আছে দে 100 বছর হইয়ে দূরি। আর বান্দর হয় এটা যাই 50 বছর বড় আমি না আর গুড়া গুড়া দেখি তো দেন দিলা ইয়েও তো দেখি দেন দিলা। হাতি না জাগই বিনা দল জাগো লাগাই দূরে। কোনো মানুষকে ক্ষতি করে না না, কোনো মানুষ ক্ষতি নয়। মানে তারা গাছের গোলা গালার রট খসখা এই মানে হিন্দিরা করে চলে করে বর্মদ্দ জাগই, বর্মা তর্মা বেগ জাগই। আতা কাঁচা নাইছে কোনো ক্ষতি নকরে, দূরে দূরে যায় এরা খাগি। এখানে প্রায় 100 বছর ধরে এই উড়ন্ত শৃগালগুলো এই গাছের মধ্যে বসবাস করে আসছে। আমরা এলাকাবাসী থেকে যতটুকু জেনেছি, তারা খুব শান্ত প্রকৃতির প্রাণী। দিনে তারা এখানে অবস্থান করে, রাত্রে জীবিকার সন্ধানে তারা বেরিয়ে যায় এবং কোনো মানুষের ক্ষয়ক্ষতি করে না।